একদিন পরী রাজকন্যা ঘুরতে ঘুরতে সে পৃথিবীতে চলে আসলো। আর এসে পৃথিবীকে দেখে তার এত ভালো লাগলো, সে বলতে লাগলো, পৃথিবী এত সুন্দর, এত সুন্দর প্রকৃতি, গাছপালা আমার ভীষণ ভালো লেগেছে। আমি বেশ কিছুদিন এই পৃথিবীতে থাকতে চাই। তাই আমি এই জঙ্গলটাকে ঘুরবো, দেখবো, উপভোগ করবো। তারপরে আমি আমার পরিরাজ্যে চলে যাব। তারপরে পরী রাজকন্যা পৃথিবীটাকে দেখার জন্য ঘুরতে বের হলো। ওইদিকে পরীরাজ্যের রানী পরী রাজকন্যাকে খুঁজে না পেয়ে ভীষণ চিন্তা করতে লাগলেন। পরী রাজকন্যা কোথায় যেতে পারে? পরীরাজ্যে কোথাও তো রাজকন্যা নেই। তাহলে কি পৃথিবীতে গেল রাজকন্যা? ভীষণ চিন্তা হচ্ছে আমার। এইভাবে কখনো তো পরী রাজকন্যা কোথাও না ভুলে যায় না। ভীষণ চিন্তা হচ্ছে। তাহলে যাই, দেখি পৃথিবীতে যে আমার রাজকন্যাকে খুঁজে পাই কিনা। আমার সোনামনে কি করছে? এটা আমি কোথায় চলে আসলাম? এটা তো অনেক সুন্দর জায়গা। আমার ভীষণ ভালো লাগছে। পৃথিবী এত সুন্দর হয়। মনে মনে ভাবতে লাগলো পরী, আমি আরো বেশ কিছুদিন এখানে থাকবো। কি সুন্দর প্রজাপতি, কি সুন্দর ফুল। টোনা টুনি নিজেদের মধ্যে কথা বলতেছিল। পরী তখন বলল, কি সুন্দর জোড়া পাখি, অনেক সুন্দর, আমার অনেক ভাল লাগছে। তুমি কোথায় গেলে? চলে আসো এখনই। এই তো পরী, আমি চলে এসেছি। বলো, কি বলবে তুমি? পরী বলল, তোমাদের পৃথিবীটা অনেক সুন্দর, আমার ভীষণ ভালো লাগছে। টুনি বলল, আমাদের জঙ্গলটা অনেক সুন্দর, অনেক ভালো। ও যে দেখছো না পরী, একটা গাছ দেখা যাচ্ছে, ওটা কিন্তু জাদুর গাছ। ও অনেক সময় উধাও হয়ে চলে যায়, আবার এখানে বসে, আর মাঝে মাঝে কথাও বলে। পরী, তুমি গাছের সাথে কথা বলো কেমন? গাছ বলল, আমার মন ভীষণ ভালো না, তুমি বলো, আমি শুনি। আমাদের জঙ্গল পৃথিবীটা আমার অনেক ভালো লেগেছে। অনেকদিন হয় পরিরাজ্য থেকে চলে এসেছি। মা হয়তো বা আমার জন্য চিন্তা করছে। তোমার যদি মার সাথে দেখা হয় তাহলে বলো আমি ভালো আছি। তাহলে এখন আমি আসি গাছ বন্ধু, ভালো থেকো, আবার দেখা হবে। এই কথাটি বলে পরী রাজকন্যা ওখান থেকে চলে গেল। পরী রাজকন্যাকে খুঁজতে খুঁজতে পরী রাজরানী পৃথিবীতে চলে আসলো। এটা জানি না কোথায় আছে রাজকন্যা। পরী রাজকন্যাকে আর কিভাবে খুঁজবো, আর কত জায়গা খুঁজবো, আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার কিছুই ভাল লাগছে না। পরী রাজরানী চিন্তায় পড়ে গেলেন। মনে মনে ভাবলেন, আমার রাজকন্যা কোনো বিপদ হলো না তো? তখনই ওই মুহূর্তে জাদুর গাছটি চলে আসলো। হে জাদুর গাছ, তুমি কি বলতে পারো পরীরাজ্যের রাজকন্যা কোথায় আছে, কেমন আছে? তুমি কি বলতে পারো? হ্যাঁ, পরিরাজের রাজধানী, আপনি চিন্তা করবেন না। পরিরাজের রাজকন্যা অনেক ভালো আছে। আমার সাথে দেখা হয়েছিল, সে আপনাকে চিন্তা করতে বারণ করেছে। অনেক ধন্যবাদ তোমাকে জাদুর গাছ, তুমি ভালো একটা সুসংবাদ দিলে। শুনে আমার ভীষণ ভাল লাগতেছে। রাজধানী, আপনি পরিরাজকন্যাকে এইভাবে না খুঁজেও তো আপনি জাদু শক্তি দিয়ে খুঁজতে পারেন। হ্যাঁ গাছ, জাদুর গাছ, তুমি ঠিক কথাই বলছো। আসলে পরী রাজকন্যার টেনশনে আমার মাথায় কোনো কাজ করছিল না। আমার হাতে যে জাদুর লাঠি আছে আমি তো ভুলেই গেছি। আমি এখনই আমার জাদু দিয়ে রাজকন্যাকে হাজির করছি। আম্মু, আম্মু, তুমি কেমন আছো? জানি আমার জন্য ভীষণ চিন্তা করছো। রাগ করো না আম্মু, তোমার কাছে আমি না বলেই পৃথিবীতে চলে এসেছি। সরি আম্মু, এমন ভুল আর কখনো হবে না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো কোথাও তোমাকে না বলে যাব না। হয়েছে হয়েছে, তোমাকে আর পাকনামো করতে হবে না। এবার পরে রাজ্যে ফিরে চলো। জাদুর গাছ, তুমি ভালো থেকো। পৃথিবীতে আসলে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। এই কথা বলে
পরী রাজকন্যা আর পরী রাজরানী পরীরাজ্যে চলে গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা নতুন ভিডিও বানাচ্ছি, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করবেন। যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আশা করি সবসময় আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।